হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষের WBT টেস্ট পেপারের বাংলা বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। যেহেতু টেস্ট পেপারে প্রায় সবকটা স্কুল এবং সেটের কোশ্চেন আনসার দেওয়া হয়ে গেছে, লাস্ট দুটো বাকি আছে, দুটো আমি আজকে দিয়ে দিচ্ছি। তোমরা এগুলো পড়তে থাকো, এরপরে আমি একে একে তোমাদের সাজেশন দেব এবং সাথে বেশ কিছু মডেল সেটও দেবো যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। দেখে নেবো একের প্রশ্ন, মৃত্যুঞ্জয় বাড়িতে থাকে, উত্তর হবে 9 জন লোক। পরের প্রশ্ন, কনক পানি চালের ভাত খান, উত্তর হবে বড়বাবু। পরের প্রশ্ন, বাসিনী লুকিয়ে উৎসবকে কী খেতে দিয়েছিল, উত্তর হবে ছাতু। পরের প্রশ্ন, কোন বারে বাদলা লাগলে 7 দিন থাকবে, শনিবারে। পরের প্রশ্ন, নির্ঘাত মরে গেছে বুড়িটা কথা বলেছিল, উত্তর হবে জগা। পরের প্রশ্ন, আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো, ঘয়ের দাগের অপশানটি হবে, বানানটা ভুল আছে, ওটা হবে কোমল নীল। পরের প্রশ্ন, শহরের অসু হাঁ করে কি খায়, উত্তর হবে সবুজ। পরের প্রশ্ন, নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয়, উত্তর হবে ক্রোধ। পরের প্রশ্ন, মহুয়ার দেশ কবিতাটির উৎস হলো, উত্তর হবে কয়েকটি কবিতা। পরের প্রশ্ন, কাবুকি থিয়েটার কোন দেশের, উত্তর হবে জাপান। পরের প্রশ্ন, রামব্রিজকে রজনীবাবু কত টাকা বকশিস দিয়েছিলেন, উত্তর হবে 3 টাকা। পরের প্রশ্ন, মাবরিয়াত সত্তাম অপ্রিয় উক্তিটি কার, উত্তর হবে সৌম্যমিত্রের। পরের প্রশ্ন, লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো, উত্তরটি হবে সংলাপটি যে নাটকে সেটা হচ্ছে ম্যাকবেথের। পরের প্রশ্ন, বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী একটি, উত্তর হবে নাট্যগোষ্ঠী। পরের প্রশ্ন, ওহ কি শীত, সব আছে শুধু কি নেই, উত্তর হবে মানুষ নেই। পরের প্রশ্ন, আটলান্টিস নামটি যেখানে পাওয়া যায়, উত্তর হবে উপকথায়। পরের প্রশ্ন, হাসন আদালের বর্তমান নাম, উত্তর হবে পাঞ্জা সাহেব। পরের প্রশ্ন, গোবর গুহের নাম যে খেলার সাথে যুক্ত, উত্তর হবে কুস্তি। পরের প্রশ্ন, অব্যক্ত গ্রন্থটির লেখক, উত্তর হবে জগদীশ বসু। পরের প্রশ্ন, অস্বচ্ছ জল রঙের আঁকা ছবিকে বলা হয় গুয়াশ। পরের প্রশ্ন, ল ধ্বনিটি, উত্তর হবে পার্শ্বী ধ্বনি। পরের প্রশ্ন, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো, উত্তর হবে রত্নাগার। এইবারে আমরা 2 দাগের এসে প্রশ্নগুলো দেখব। সে স্বর্গসুখ পায়, কে কিভাবে স্বর্গসুখ পায়, উত্তর হবে মহাশ্বেতা দেবী রচিত ভাত গল্পে দীর্ঘদিন পর অভুক্ত উৎসব ভাত খেতে পেয়েছিল বলে ভারতের স্পর্শে সে স্বর্গসুখ পায়। পরের প্রশ্ন, আমি সকর্ণে শুনেছি, বক্তা কে, তিনি কি শুনেছেন, সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্পে বক্তা ফজলু শেখ বলেছিল যে সে নিজের কানে বুড়িকে লা ইল্লাহ ইল্লাল ইল্লাল বলতে শুনেছে। পরের প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা, সে কে, সে কেন বঞ্চনা করে না, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রূপনারায়ণের কুলে কবিতায় সত্য কঠোর বাস্তব ও কঠিন সত্য কখনো বঞ্চনা করে না। পরের প্রশ্ন, আমি তা পারি না, বক্তা কি পারেন না, উত্তর হবে মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জন্মের পাশে কবিতায় কবি বলেছেন, নিখোঁজ ছিন্ন ভিন্ন মেয়েটিকে জঙ্গলে পেয়ে কবি বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন না। পরের প্রশ্ন, কারা কেন সারা রাত মাঠে আগুন জ্বেলেছিল, জীবনানন্দ দাশের শিকার কবিতায় দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছিল শীতের রাতের শরীরকে গরম রাখার জন্য। পরের প্রশ্ন, আমি দেখি কবিতাটি কবির নাম, উত্তর হবে শক্তি চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, বিশ্বভারতী কি পারমিশন দেবে, কিসের পারমিশন, উত্তর হবে সৌম্য মিত্র রচিত বিভাব নাটক থেকে গৃহীত উদ্ধৃতিতে মালতীলতা দোলে রবীন্দ্রসঙ্গীতটি ফিল্মি কায়দায় গাওয়ার জন্য বিশ্বভারতী পারমিশন বা অনুমতি পাওয়ার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, নানান রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্তের বয়স কত, উত্তর হবে 68। পরের প্রশ্ন, রাজা রথারণ্য নাটকটি সৌম্যমিত্র একটি কোথায় দেখেছিলেন, উত্তর হবে বিভাব নাটক থেকে সংকলিত। এই উদ্ধৃতি অনুসারে নাট্যকার সৌম্যমিত্র একটি পুরনো বাংলা নাটকে দেখেছিলেন যে লেখা আছে, রাজা রথারোহণম নাটয়তি, অর্থাৎ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। পরের প্রশ্ন, মরা হাতির সোয়াল্লাক কার সম্পর্কে কোন প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন, অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানান রঙের দিন নাটকে বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় তার অভিনয় দর্শকদের প্রতিক্রিয়া উল্লেখ করতে গিয়ে নিজেই আলোচ্য মন্তব্যটি করেছেন। পরের প্রশ্ন, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, কোন সন্ধ্যার কথা বলা হয়েছে, বেটল বেক্টের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় চীনের প্রাচীন নির্মাণ যখন শেষ হয়েছিল সেই সন্ধ্যার কথা এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন, সঞ্জননী ব্যাকরণ কাকে বলে, সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তার সংবাদ যে ব্যাকরণ দেয় তাকে বলা হয় সঞ্জননী ব্যাকরণ। পরের প্রশ্ন, সংক্ষেপিত পদ বা ক্লিপিং স্কিম, কোনো পদ সংক্ষিপ্ত রূপ লাভ করলেও মূল পদের অর্থটি প্রকাশ করলে সেই নতুন পদকে বলা হয় ক্লিপিংস বা সংক্ষেপিত পদ। পরের প্রশ্ন, ল্যাট এর পুরো নাম, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।